আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওটা মূলত 5 মাস আগের করা। বিভিন্ন বিষয় নিয়ে আসলে ইদানিং অনেক ব্যস্ত থাকা হয়, এই জন্য রেগুলার ভিডিও আপলোড করা হয় না। বাচ্চাগুলো আমাকে অনেক দিন থেকে বলতেছিল যে এই ভিডিওটা যেন আপলোড করি। ওদের অনুরোধেই মূলত এই ব্লগটা আসলে এডিট করতে বসলাম। বাচ্চাগুলো নিজেদের উদ্যোগেই একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করছিল। তো দেখতেই পাচ্ছেন নিজেরাই আসলে সব কিছু করছে, চুলা খোঁড়া থেকে শুরু করে রান্না বান্না, এমনকি শাক সবজি নিজেদের যে চাষ করা জমি আছে সেখান থেকে চার যেটা আছে সেখান থেকে নিয়ে এসেই আসলে এই পিকনিকটা আয়োজন করছে। পিকনিকটা মূলত আসলে আলুময়, কারণ আলুর সিজন ছিল তখন, আলু দিয়েই সব আইটেম ওরা করছিল। আর আমাকে ইনভাইট করছে যাতে করে আমি ওদেরকে একটা ভিডিও করে দিই, ওরা ওদের বন্ধুদেরকে বলতে পারবে যে আমরা এরকম একটা পিকনিকের আয়োজন করছিলাম, ওরা দেখতে পাবে। এই জন্যই আমাকে ইনভাইট করা। এই যে দেখতে পাচ্ছি আফিকদের যে শশা ক্ষেত আছে সেখান থেকে শশা নিচ্ছে, তারপরে ও পেঁয়াজ নিছিল, কাঁচামরিচ নিছিল, এছাড়াও বাসা থেকে অনেকগুলো আলু আনে দিছিল। আর যতগুলো বাচ্চা এখানে পিকনিক খাচ্ছে সবাই কিন্তু নিজেদের বাসা থেকে এই চাল, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, শুধু ডিমটা বাদ দিয়ে সব কিছু নিজেরাই আসলে নিজেদের ক্ষেত থেকে নিয়ে আসে পিকনিকটা করছে। তো লজ্জাও লাগতেছিল যে এতটুকু বাচ্চাগুলা নিজেরাই সব কিছু করতেছে আর আমি বসে বসে দেখতেছি। এছাড়া অবশ্য সেই সময় আমার কোনো কিছু করারও ছিল না, কারণ আফনানকে নিয়ে আসলে এগুলা কাজ করা খুবই মুশকিল। আর খড়িও কিন্তু ওরা গাছ থেকে পারতেছিল। এইভাবেই আসলে রান্নার যে খড়ি সেগুলা ওরা নিজেরাই অ্যারেঞ্জ করছে। তো এদিকে আমরা আনিসা আপাকে দেখে বলতেছিলাম যে ওদেরকে একটু রান্না করে দিতে, তো বলতেছে ওনার সময় নাই, উনি গরুর ঘাস কাটতে যাচ্ছে। যাই হোক, এইদিকে সবাই হাতে হাতে একটা একটা করে ইট নিয়ে এসে চুলা বানানো কমপ্লিট করলো। এইদিকে চুলা বানানো হয়ে গেলে আলু দুজন মিলেই পরিষ্কার করতেছিল, দুজন মিলেই কাটাকাটি করতেছিল। আর শহরের বাচ্চাগুলো আসলে এই পরিস্থিতিতে যদি ওদেরকে এনে ছেড়ে দেওয়া হতো ওরা এতটা ইজিলি পারতো না, কারণ পরিবেশ আসলে ফ্যাক্ট, ওরা এই ধরনের বিষয়গুলো দেখে না, জানে না, আর এরা এই বিষয়গুলোর সাথে ইউজ টু। এইদিকে আফনান আর এই পিচিটাকে বসায় রাখছি, যতক্ষণ খাবার খাচ্ছিল চুপচাপ থাকতেছিল। এতে সকলের একটা দিক আসলে খুবই ভালো, এরা যা কিছুই করতেছিল না কেন নিজেদের মধ্যে একটা সমন্বয় ধরে রাখছিল, আর কেউ আসলে খুব বেশি বিরক্ত হচ্ছিল না। আর ছেলে মেয়ে বলে এখানে কোনো কথা নেই, সবাই সব কাজ করতেছিল। আর এদিকে আফিকের দাদি আসছে, ওরা যে চাল দিছিল চালে পানি কম দিছিল, এই জন্য আফিকের দাদি আবার বেশি করে পানি দিয়ে দিল। আর আমি একটা জিনিস খুবই অবাক হচ্ছিলাম যে এই পিচ্চি আসলে কিভাবে বুঝলো যে পাতিলের মধ্যে মাটি লেপটে দিলে কালি কম হবে। বিষয়টা আসলে খুবই ভালো ছিল। আর এদিকে এরা আলু চোচা ছিলতে ছিলতে নিজেরাই খাই ফেলতেছিল, আর কয়েকজন বিরক্তও হচ্ছিল। ওইদিকে রান্না হচ্ছিল আর এর ফাঁকে দুইজন আসছে কলার পাতা কাটতে, কারণ কলার পাতা দিয়ে ওরা প্লেট বানাবে এবং যা কিছুই রান্না করা হচ্ছে এবং ওরা ভর্তা টর্তা যেটাই বানাচ্ছে না কেন সেটা কলার পাতার উপরে রাখবে, একটা বাসন হিসেবে ব্যবহার করবে এই জন্য। যাই হোক, এইদিকে কলার পাতা কাটা শেষ, এখন ওরা যে আলু সিদ্ধ করছিল সেটা দিয়ে আলু ভর্তা করতেছে। পুরো পিকনিকটাই আসলে আলুময়, সব কিছুই আলুময়। এখানে একটা বিষয় খুবই মজার, সেটা আসলে শেয়ার না করলে অনেক বড় একটা অন্যায় হয়ে যাবে। ওরা সকালবেলা আমাকে যখন বলছে যে ওরা এরকম একটা আলু দিয়ে পিকনিক করবে, তো তখন আসলে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে করবে বা কোনো কিছু এরকম কোনো বিষয় ছিল না, যে যা পাবে সেখান থেকেই হবে এরকম একটা বিষয় ছিল। তো ওরা যখন পিকনিক খাচ্ছিল পাশে এক ভাই বেশ বয়স্ক, ওনার জমিতে উনি যাচ্ছিলেন, তো উনি বললো যাই তোরা কি করতেছিস, বাচ্চাগুলোকে বললো। তো ওদের কাছে আসছে, আসার পরে যখন দেখছে যে ওরা আলু দিয়ে পিকনিক খাচ্ছে, তো উনি টাকা বের করে দিছে যে যা এটা দিয়ে তোরা কি খাবি বল, মাংস খাবি,
ওরা তখন বলছে যে না, লাগবে না। বাচ্চাগুলোর মধ্যে অবশ্য যথেষ্ট ভদ্রতা আছে, ওরা মানুষের টাকা এত খরচ করাইতে চায় না। তো উনি বলছে যে কি খাবি, তখন একজন বলছে যে ডিম খাবো। চিন্তা করা যায় কত অল্পতে মানুষের সন্তুষ্টি আসে। তো ওখান থেকে ডিম নিয়ে আসছে, কিছু তেলেরও ঘাটতি ছিল, একটু তেল কিনে নিয়ে আসছে। এবং ওদের সততা অসাধারণ। যে টাকাটা বাঁচছে ওইটা আবার ওই ভাইকে দিতে গেছিল। ভাই বলছে যে তোদেরকে তো আমি এই টাকাটা দিয়েই দিছি, আমাকে টাকা দিতে হবে না, তোরা এই টাকা দিয়ে কিছু খেয়ে নিস। তো যাই হোক, এই দিকে প্রায় অনেক কিছুই হয়ে আসছে। আর এইদিকে সাদিয়ার মা যখন দেখছে যে ওরা রান্না করতে যেয়ে অনেক দেরি করতেছে, আবার অনেক কিছু ভালোভাবে করতে পারতেছে না, নিজ উদ্যোগেই উনি আসছে সাহায্য করার জন্য। এইদিকে ওরা যেটা যেটা আয়োজন করছে সেটা একটু বলে রাখি। এখানে হচ্ছে ওই যে ওই ভাই যে টাকা দিছিল সেই ডিম, সালাদ, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হচ্ছে আলু ভাজি আর আলু ভর্তা। এইদিকে যেই খাবারগুলো রান্না হয়েছে অনেক দেরিও হয়ে গেছে। তো সবার মধ্যে সাদিয়ার মাকেই বললাম যে আপনি সবাইকে খাবারগুলা পরিবেশন করেন। তো উনি সবাইকে খাবারগুলো পরিবেশন করতেছিল। এইভাবে গাছের নিচে বসে খাবার খাওয়া, তাও আবার কলার পাতায় খাবার খাওয়া, এটা আসলে খুবই বেশি উপভোগ করার মতো একটা বিষয়। দেখতে যতটা ভালো লাগতেছে, পরিবেশটা আসলে তার থেকেও বেশি সুন্দর ছিল। আর যা যা ওরা করছে প্রত্যেকটা খাবারই অসাধারণ। ওরা যে শুধু নিজে খাইছে তা না, সাদিয়ার মা রান্না করে দিছে, সাদিয়ার মাকেও যথেষ্ট পরিমাণে যা ছিল সব কিছু দিয়ে দিছে। কেউ নিজেদের জন্য বাড়তি আর কোনো কিছু রাখে নাই। এবং আশেপাশে যে কয়জন আসছিল, যেমন আফিকের দাদি, তারপরে আরও 2-1 জন, তাদেরকেও কিন্তু টেস্ট করাইছে। যথেষ্ট পরিমাণে ভদ্রতা, সভ্যতা ওদের মধ্যে আছে। ওরা যেহেতু আমাকে ইনভাইট করছিল পিকনিক খাওয়ার জন্য, তাই আমার জন্য ওরা একটা কলা পাতার প্লেট সাজাইছে। অনেক ধরনের খাবার, দেখতেই পাচ্ছেন। দেখতে যতটা ভালো লাগতেছে, আবারও বলি খাইতে কিন্তু খুবই মজা ছিল। খুবই শান্তি লাগছে ওদের সাথে বসে এভাবে খাইতে। খাবার শেষে কিন্তু ওরা কোনো কিছু এভাবে ময়লা করে রাখে নাই। সবাই সব কিছু পরিষ্কার করে তারপরে এই বাগান থেকে বের হয়েছে। এবং যাইতে যাইতে বলতেছিল যে সব কিছু খুব স্বাদ হয়েছে, নিজেরা রান্না করছে, নিজেদের রান্নার প্রশংসা নিজেরাই করতেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ। আশা করতেছি এখন থেকে রেগুলার ব্লগ দিতে পারবো। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।